আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আমি এক বাটি আটা নেব। প্রথমে গমটা পরিষ্কার করে পাছড়ে নিয়েছি, তারপরে ধুয়ে শুকনো করে ভাঙিয়ে আটা করেছি। খুব কতটা সুন্দর দেখুন আটাটা। আটা নিলাম এক বাটি, সুজি নিচ্ছি হাফ বাটি, সামান্য লবণ দিলাম একটু, এগুলো মিশিয়ে নিলাম। আপনারা ঘি বা বাটার দিতে পারেন, কিন্তু আমি তেল দিচ্ছি, সাদা তেল। এটা সাফোলা গোল্ড। মাখিয়ে নিলাম। চিনি নিলাম হাফ বাটি। নারকোলটা আমি পেস্ট করে নিয়ে এসেছি, নারকোলটাও দিয়ে দেব। বেকিং পাউডার দিলাম হাফ চামচ। এলাচ গুঁড়ো দিলাম। আমন্ড বাদামের টুকরো দিয়ে দিলাম। তেল দিচ্ছি 2 চামচ, রোস্ট করে নিয়েছি, ছড়িয়ে দিলাম 2 চামচ। কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচ। সব মিশিয়ে নিলাম। এবার দুধ দিয়ে মেখে নেব। সুজিটা কিছুটা দুধ টেনে নিয়ে শক্ত হয়ে যাবে। আমি কিছুক্ষণ এইভাবে রেখে দেব। এবার একটু থেসে দিচ্ছি। খুব শক্তও হয় না, খুব নরমও হয় না, দেখুন মাঝামাঝি। আমি এইরকম সাইজের লেচি করছি। পুতুলের মতন দুটো চোখ করে দিলাম, দেখুন। তো সব কটা আমি এই রকম করে নেব। দেখুন আমার সব কটা হয়ে গেছে। একটা প্যান বসিয়েছি, তাতে লবণ দিয়েছি, গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড দিয়েছি, একটা কাঁচি নিয়েছি, তাতে তেল বুলিয়ে দিয়েছি। এবার সাজিয়ে সাজিয়ে দেব। এটা যদি তেলে ভাজেন তাহলে এইগুলো উঠে যেতে পারে। চাপা দিয়ে দিলাম। গ্যাসটা পুরো লোয়েতে আছে। পিছনটা দেখুন কত সুন্দর হয়েছে। এক পিঠ করে উল্টে দিলাম। এই দুটো আমি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। পড়েনি, দেখুন ভালোই ভাজা হয়েছে। তো এরকম আমার তো হয়ে গেছে, দেখুন প্রতিটাই দেখুন কি সুন্দর হয়ে গেছে। দেখুন আমি 2 রকমভাবেই করে দেখালাম, আরও 3টে ভেজে করেছি, দেখুন। তো আজকের মতন আমার এই রেসিপি শেষ করলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আসলাম তাহলে, ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে।